এটা হচ্ছে বিটকয়েন মাইনিং করার একটা ডিভাইস, যে ডিভাইসটা বিটহারভেস্ট কোম্পানি তৈরি করছে। আর এই ডিভাইসটা একবার কিনলে আনলিমিটেড ইনকাম হবে, এবং আপনি চাইলে এই ডিভাইসটার 10 ভাগের 1 ভাগও কিনতে পারেন। এর মানে হচ্ছে $100 দিয়ে আপনি বিটকয়েন মাইনিংয়ের ডিভাইস কিনে তারপরে আনলিমিটেড ইনকাম করতে পারেন। আজকের এই ভিডিওতে বিটহারভেস্টের আপডেট প্ল্যান শো করব, এবং আপডেট প্ল্যানে দেখাবো বিটহারভেস্ট তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং বিটহারভেস্ট এই পর্যন্ত এই কোম্পানিটা কি কি করছে, কি কি করতে যাচ্ছে, কি কি করবে, ভবিষ্যৎ কি, এবং এই ডিভাইসটা $100 দিয়ে কিনলে, $1000 দিয়ে সম্পূর্ণ ডিভাইসটা কিনলে আপনি কতটুকু কি ইনকাম করতে পারবেন। তো সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করব। যারা বিটহারভেস্টের সাথে কাজ করতেছেন মাস্টবি তারা তো ভিডিওটা দেখবেনই, যারা বিটহারভেস্টের সাথে কাজ করার সিদ্ধান্ত নিছেন অথবা কাজ করবেন তারাও ভিডিওটা দেখবেন। তো আপনাদের যদি হাতের সময় না থাকে ভিডিওটা শেয়ার করে রেখে দেন, পরে যখন হাতে সময় থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কিন্তু টেনে 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 যদি ভিডিওটা দেখেন পরে কিচ্ছু বুঝবেন না, পরে হ্যাঁ কি ভিডিও বানাইলো এইসব বলে অন্য ভিডিও দেখতে চলে যাবেন। তো এইটা না করে হাতে সময় নেন, তারপর বসেন, হাতে পপকর্ন নেন আর ভিডিওটা দেখেন। প্রথমেই বলে দিছি এবং আবারও বলতেছি, এই ভিডিওটা একটু বড় হবে, এবং বড় হইলেও একটু ভিডিওটা মনোযোগ সহকারে সবাই দেখবেন, তাহলে বিটহারভেস্ট কি করেছে, কি করবে, কি করতে যাচ্ছে সকল কিছু ক্লিয়ার হবেন। প্রথমত এখানে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এই ডিভাইসটা হচ্ছে বিটহারভেস্টের বিট বুস্টার। এই ডিভাইসটার নাম হচ্ছে বিট বুস্টার টেকনোলজি। যে এই যে পেন টাইপের মতো ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এই ডিভাইসটাই আমাদের বিটকয়েন মাইনিং করে দিবে। এবং এই ডিভাইসটা যখন বিটকয়েন মাইনিং ফার্মের সাথে অ্যাটাচ করা হয় তখন তাদের মাইনিং ফার্মের এফিসিয়েন্সি বৃদ্ধি করে দেয়, যার ফলে যেটা মাইনিং হইতো তার থেকে 2 থেকে 3 গুণ বেশি মাইনিং হয়, এবং আমরা এখানে থেকে একটা ভালো মুনাফা জেনারেট করতে পারি। দেখেন বিটকয়েন যে মাইনিং করা যায় এই প্রথম এই বিটহারভেস্টে যে তৈরি করছে তেমনটা না, বিটকয়েন মাইনিং আরও অনেক আগ থেকে করা যায় যখন থেকে বিটকয়েন মার্কেটে আসছে। এবং এই 10 থেকে 14 বছর বিটকয়েন মাইনিং করা যাচ্ছে, এরপর বিটহারভেস্ট নতুন টেকনোলজি এবং ন্যানো টেকনোলজি ব্যবহার করে তাদের বিট বুস্টার তৈরি করেছে। এবং এবার আসেন এই বিটহারভেস্ট কোম্পানি কবে শুরু হয়েছে, বিটহারভেস্ট কোম্পানি কি কি করছে সেগুলো একটু দেখি। এই বিটহারভেস্ট কোম্পানি এই 2024-এর প্রথম দিকে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কোম্পানি শুরু করে আনঅফিসিয়ালিভাবে। ওটা ওইরকম মানে যারা জানার শুধু এলাকার মধ্যে মনে করেন আনঅফিসিয়ালিভাবে সোজা শুরু করে, এবং জুলাই মাসে কোম্পানিটা গ্লোবাল লঞ্চিং করে। এবং তার আগে আনঅফিসিয়ালি যখন এরা কাজ করতেছিল, এই যে দেখেন এখানে দুবাইয়ের ক্রিপ্টো এক্সপো হয়েছিল, এটা হচ্ছে 20/5/2024, মানে মে মাসের 20 তারিখ 21 তারিখ 2 দিন দুবাইয়ে ক্রিপ্টো এক্সপো হয়েছিল, যেখান থেকে বিটহারভেস্ট, এখান থেকে যদি আপনি দেখেন বেস্ট ক্রিপ্টোকারেন্সি মাইনিং সার্ভিস প্রোভাইডার ইন জিসিসি, মানে ইন জিসিসি থেকে বেস্ট ক্রিপ্টোকারেন্সি মাইনিং সার্ভিস প্রোভাইডার হিসেবে এই বিটহারভেস্ট অ্যাওয়ার্ড গ্রহণ করছে। এই অ্যাওয়ার্ডটা যারাতে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন এই কোম্পানির সিইও লোগান লি, এবং আপনি যদি এই পাশে দেখেন এখানে তাদের অ্যাওয়ার্ডটা দেওয়া আছে। এটা হচ্ছে তাদের প্রথম অ্যাচিভমেন্ট, যেটা কোম্পানি গ্লোবালি লঞ্চিং করার আগেই অ্যাচিভ করে নিছে। এরপরে আসেন একটু যদি নিচে যাই তাহলে দেখতে পারবেন এখানে 21টা কান্ট্রি থেকে 430 জন লিডার গিয়েছিল গ্লোবাল লঞ্চিংয়ের ক্ষেত্রে। এই যে দেখেন এখানে গ্লোবাল লঞ্চিং কনভেনশন সেন্টার, এখানে যেদিন কোম্পানি গ্লোবাল লঞ্চিং করা হয়েছে এই লঞ্চিংয়ে 21টা দেশ থেকে 430 জন মানুষ গ্লোবাল লঞ্চিং এসেছিল, যেখানে একজন ব্যক্তি আমি ছিলাম। তো এখানে দেখতে পারবেন আমার ছবিও আছে হয়তো বা পিডিএফের মধ্যে, যেতে যেতে ইনশাল্লাহ দেখব। তারপর এরপরে এটা লঞ্চিং হইল, এরপরে কোম্পানি জাপান এক্সপো যেটা হয়, যে সেই জাপান এক্সপোর মধ্যে বিটহারভেস্ট অংশগ্রহণ করছে। এরপরে যদি আরেকটু নিচে যাই, সিঙ্গাপুর টোকেন 2049 একটা এক্সপো হয়, যে এক্সপোতে বিটহারভেস্ট অংশগ্রহণ করছে এবং মানুষকে জানানোর চেষ্টা করছে যে আমরা এটা আবিষ্কার করছি, আমরা এটা তৈরি করছি, দেখো তোমরা। বিটহারভেস্ট নিয়ে তারা প্রচার করছে এই সকল জায়গায়। এরপরে দুবাইতে আরেকটা এক্সপো হয়েছে, ব্লকচেইন লাইফ 2024 দুবাই, এখানেও বিটহারভেস্ট গিয়েছিল এবং বিটহারভেস্টকে তারা প্রচার করছে। যে হয় না যে আমি একটা জিনিস তৈরি করছি, এই জিনিসটা বিভিন্ন জায়গায় নিয়ে প্রচার করা, সেম জিনিসটা বিটহারভেস্ট করতেছে। যে বিটহারভেস্ট বলতেছে আমি একটা
এই যে ডিভাইস তৈরি করছি, যে ডিভাইসটা বিটকয়েন মাইনিং করতে বৃদ্ধি করে, আমাদের বুস্টারটা বিট বুস্টারটা মাইনিং করতে মাইনিং এফিসিয়েন্সি আরও বৃদ্ধি করে ফেলে, সেই জিনিসটা বিট হারভেস্ট কী করতেছে, বিভিন্ন এক্সপোতে গিয়ে গিয়ে মানুষের কাছে প্রচার করছে। এবং এই যে ব্লকচেইন লাইফ 2024, টোকেন 2049, এই যে জাপান এক্সপো, এবং এখান থেকে সবথেকে মজার যে জিনিসটা, সবথেকে আকর্ষণীয়, মানে এই জিনিসটা যে ভালো লাগা কাজ করে, যে ক্রিপ্টো এক্সপোর মতো একটা জায়গা থেকে উইনার হয়েছে। এবং আপনি যদি নিচে যাই দেখতে পারবো আরও একটা উইনার হয়েছে, সেটা যদি নিচে গেলে দেখতে পারবো। এই যে এখান থেকে ওয়াও সাবমিট ব্যাংকক 2024, এটা কিছুদিন আগে প্রোগ্রাম হয়েছে, এখান থেকে কিন্তু দেখতে পারবেন বিট হারভেস্ট উইনার হয়েছে, এই যে অ্যাওয়ার্ড পেয়েছে এই যে বিটকয়েন মাইনিংয়ের উপরে, এই যে অ্যাওয়ার্ড, এই যে যদি দেখেন লোগান লির হাতে আছে। তো এরপর যদি দেখি মাঝখানে একটা অনেক বড় প্রোগ্রাম হয়েছে ফুকেটে, যেটা ভিসা না পাওয়ার কারণে যেতে পারিনি, কিন্তু যাওয়ার অনেক আমার ইচ্ছা ছিল। এবং আমি যদি উপরে দেখাই, এখান থেকে দেখতে পারবো, উপরে যদি দেখি আমাদের কোনো ছবি এখানে নাই, ইন্ডিয়ান টিম, বাংলাদেশ টিম। এরপর যার নিচে যাই, আমরা নিচে দেখতে পারবো। এরপর এখান থেকে যদি দেখতে পারবো এখানে কোরিয়া, আর্জেন্টিনা, জাপান, চায়না, ভিয়েতনাম, তাইওয়ান, কানাডা, লাতাম, ইন্ডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এখানে ইন্ডিয়ার ছবির মধ্যে ইন্ডিয়ার একটা প্রোগ্রাম হয়েছিল, সেটার ছবি দেওয়া হয়েছে। তো বাংলাদেশের এখানে কিছুই নেই, কারণ বাংলাদেশ থেকে ওরকম আমরা কিছুই কাজ করতেছি না। তো বাংলাদেশ কাজ করে এটা জানে তারা, কিন্তু বাংলাদেশ যে মানে বাংলাদেশ এখানে নামের মধ্যেই নাই, কারণ আমরা একদম টুকটাক কাজ করতেছি আসলে। তো বাংলাদেশে তো এরকম কেউ কোনো কাজই করতেছে না। মনে করেন আমার কয়েকটা ডিভাইস আছে, আমার কমিউনিটি কয়েকটা ডিভাইস আছে, এই আর কি, এছাড়া আর কিছুই না। এরপর যদি যাই আউটপ্রিন্ট যদি দেখি, এখানে দেখতে পারবো দুবাইয়ের এক্সপোর মধ্যে 5000-এর মতো মানুষ আসছিল, এবং 30টা কান্ট্রি থেকে, যেটা বিট হারভেস্ট মে মাসে করছে 20/5/2000। এবং আমি যদি সাথে যাই কুয়ালালামপুরে, তারা ইলেট লিডার্স নিয়ে 400+ মানুষ নিয়ে, কান্ট্রি ছিল 21টা দেশের মানুষ আসছিল, যেটা 16/7 তারিখে করছে, মানে জুলাইতে করছে। এরপর যদি আসি জাপানে ওয়েব এক্সপো 2024, এটা হচ্ছে আগস্টে করা হয়েছে। এবং সিঙ্গাপুর ওয়েব টোকেন 2049, এটা নভেম্বরে করা হয়েছে, এটা অক্টোবরে করা হয়েছে। এবং দুবাই ব্লকচেইন এটা হচ্ছে এই যে 22/10/2024 করা হয়েছে। এবং প্রতিটা এক্সপোতেই বিট হারভেস্ট ধামাকাভাবে তাদের সব কিছু উপস্থাপন করতেছিল। এবং এখন আসেন সব থেকে ইম্পর্টেন্ট পার্টে, সেটা হচ্ছে এই যে লোগান লি, ও কিন্তু বিভিন্ন মাইনিং ফার্মে নিজে সরাসরি গিয়েছে, ভিজিট করেছে এবং পার্টনারশিপ করেছে। এর ভিডিও আমাদের দেখিয়েছিল, প্লাস আমার ইউটিউব চ্যানেলে গেলেও গ্লোবাল যখন ওপেন হয় তখন এই ভিডিওগুলো দেখানো হয়েছিল। এরপর নতুন আরেকটা পার্টনারশিপে এরা করছে ইথিওপিয়া গভর্নমেন্টের সাথে। এই যে দেখেন, ইথিওপিয়া গভর্নমেন্টের সাথে এদের চুক্তি হয়েছে 5 লাখ ডিভাইসের জন্য, যার কারণে বিট হারভেস্ট আরও 5 লাখ ডিভাইস বৃদ্ধি করছে। এরপর যদি যান বিভিন্ন সোশ্যাল মিডিয়া, তাদের যে নিউজ টিউজ হয়েছে এগুলো দেখতে পারেন। এরপর যদি এই সেম জিনিসগুলোই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিয়ে তাদের যে নিউজগুলো হয়েছে এগুলো তুলে ধরা হয়েছে। এরপর আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরতেছি, যার কারণে আপনারা সকল কিছু বুঝতে পারবেন। এর মধ্যে দেখেন মাত্র 18 নম্বর পেজে আছি, 76 নম্বর পেজ, মানে অনেক কিছু অ্যাচিভ করে ফেলছে এরা, যেটা বলতে গেলে আরও অনেক সময় লাগবে। এরপর দেখেন bitcoin.com, CNBC, ন্যাসডেক, এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে টপ পত্রিকা, যারা বিট হারভেস্ট নিয়ে অলরেডি নিউজ করছে, যে বিট হারভেস্ট আসলে মাইনিং করে কি না, বিট হারভেস্টের মাইনিং এফিসিয়েন্সি কীরকম, সেই হাবিজাবি আর অনেক কিছু। এরপর তাদের যে ভিশন, তাদের মিশন তো কল্পনার বাইরে, তাদের মিশন ভাবলে আমার কাছেই ভালো লাগে। এরপর এখানে লোগান লি সম্পর্কে বলা হয়েছে, এবং সিটিও সম্পর্কে বলা হয়েছে, এবং সিওও সম্পর্কে বলা হয়েছে, এবং তাদের এই যে এমএসবি লাইসেন্স করা হয়েছে ইউএস গভর্নমেন্ট থেকে, এটার লাইসেন্স নাম্বার দেওয়া আছে। এটা কিভাবে আমরা চেক করব সেটাও আমি অলরেডি দেখাইছি, এবং এই লাইসেন্সের কপি আমার কাছে নামানো আছে। আমি যদি আপনাদের একটু দেখাই, আমি যদি এখানে যাই, এই যে এমবিএস লাইসেন্স, এই যে দেখেন এখানে যে বিট হারভেস্ট এমবিএস লাইসেন্স করছে, এটা আপনিও চাইলে চেক করতে পারবেন অনলাইনে। এই নিয়ে আমি একটা অলরেডি ভিডিও করছি, ওই যে লাইসেন্স নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন যে তারা যে লাইসেন্স করছে। দেন এরপরে আমি আসি পিডিএফে চলে যাই।
এরপরে যদি দেখি তাদের এটা হচ্ছে হেডকোয়ার্টার কুয়ালালামপুর, এটা হচ্ছে তাদের অফিস হেডকোয়ার্টার। এই যে সার্ভার রুম অলরেডি সবাই দেখছেন বিভিন্ন ভিডিওতে, আর যদি না দেখে থাকেন আপনি দেখতে পারেন। এটা হচ্ছে সপ্তাহে 6 দিন ওপেন থাকে, রবিবার বন্ধ থাকে, কারণ মালয়েশিয়ার রবিবার সব কিছু বন্ধ। এবং এটা এই অফিসটা তাদের 9000 স্কোয়ার ফিটের অফিস। এবং আমি যদি আর একটু নিচে যাই, এখানে দেখতে পারবেন বিভিন্ন দেশ থেকে যখন মানুষ আসছে ছবি তুলছে সেই ছবিগুলো এখানে। এইখান থেকে যদি একটু জুম করেন তাহলে দেখতে পারবেন এই যে এই হচ্ছে আমাদের যে লিডার আছে ইন্ডিয়ান, সে কুলদীপ স্যার এবং প্রবেশ স্যার, এবং এই আমাদের টিম মেম্বার, এই বাংলাদেশ থেকে আমার ছবি, তাছাড়া এই যে বাংলাদেশ থেকে আমার সাথে এই যে এই লোক, এগুলো আমার টিম মেম্বার যারা দেখা করতে আসছিল, সেই ছবিগুলো পিডিএফের মধ্যে দেওয়া হয়েছে, যেটা আসলে অনেক ভালো লাগতেছে। এই যাদের ছবি এখানে দেওয়া হয়েছে তারা দেখলে হয়তো আমার থেকেও বেশি এক্সাইটেড হয়ে যাবে, তারা আমার সাথে দেখা করতে আসছিল। এই যে এখানে 4 জন দেখতে পাচ্ছেন, আমি একটু মার্ক করে দিই, 1 ভাই 2 ভাই 3 ভাই 4 ভাই, 4 ভাই আমাদের সাথে দেখা করতে আসছিল, তখন বসে আর কি ছবি তোলা এখানে। তো এরপর যদি দেখেন এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছে এবং তাদের ছবি এখানে দেওয়া আছে এবং প্রতিটা পতাকা দেওয়া আছে। এবং আমি যদি এখান থেকে দেখি বিট হারভেস্ট হ্যাশ রেট, এগুলো আসলে এই হ্যাশ রেট, এই যে এগুলো সম্পর্কে যদি আমি আপনাদের বলতে চাই আপনাদের মাথার উপরে দিয়ে যাবে, তাই আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি যাতে করে সবাই ইজিলি আমরা বুঝতে পারি। এরপর আমি আরেকটু নিচে যদি যাই, তো এখানে দেখতে পারবো তাদের মাইনিং এফিসিয়েন্সি। এটা হচ্ছে তাদের মডেল AI70 Pro, মানে পার সেকেন্ডে 70 মেগা হ্যাশ হচ্ছে মাইনিং করে। এবং এই যে মাইনিং করে এটা কিভাবে করে, এটা হচ্ছে অ্যান্টিক S19K Pro, S21, T21, এগুলো হচ্ছে এক একটা বিটকয়েন মাইনিং ডিভাইসের মডেল। এই ডিভাইসগুলোর সাথে অ্যাড হয়ে এই ডিভাইসগুলোর যে মাইনিং এফিসিয়েন্সি আছে ওইগুলোকে বৃদ্ধি করে দেয়। এবং আপনি চাইলে এই যে ডিভাইসগুলোর মডেল নাম্বার আছে, এই মডেল নাম্বারগুলো লিখে আপনি ইউটিউবে সার্চ দেন, দেখবেন এই ডিভাইসগুলো পেয়ে যাবেন। আপনি চাইলে এই ডিভাইসগুলো কিনে আপনার বাসায় বসেও মাইনিং করতে পারবেন, কিন্তু আপনি অতটা মাইনিং করতে পারবেন না যতটা এই বিট বুস্টার ইনক্লুডেড করে বিট হারভেস্ট মাইনিং করতেছে। এর কারণ কি? কারণ এটা এই টেকনোলজিটি তারা তৈরি করছে। এরপর যদি আমি দেখি তো এখানে বলা হয়েছে 100 থেকে 300%-এর মধ্যে মান্থলি ইনকাম করা পসিবল। এবং আমি যদি একটু নিচে গেলে আপনাদের দেখাবো যে কতটা আসলে ইনকাম করা পসিবল। এবং ট্রেডিশনাল ওয়েতে মানুষ কীভাবে মাইনিং করতো এখানে দেখানো হয়েছে, যে গ্রাফিক্স কার্ড অথবা ওই যে আপনার এখানে যে মাইনিংয়ের মডেলগুলো দেওয়া আছে এগুলোর মাধ্যমে। কিন্তু বিট বুস্টারের মাধ্যমে কি করতেছে, বিট বুস্টার হচ্ছে আপনার ঘরে বসে মাইনিং করতে পারতেছেন ছোট টেকনোলজির মাধ্যমে, যেখানে ন্যানো টেকনোলজি সব কিছু ব্যবহার করা হয়েছে। এরপর আপনার এই যে মডেলটা আছে S21 XP, এটা 270 টেরাহ্যাশ পার সেকেন্ড। এটার প্রফিট রেশিও যদি আপনি হিসাব করেন তাহলে আপনার ইয়ারলি সব কিছু বাদ দিয়ে $1377 আপনার প্রফিট হবে। কারণ এটা আপনি ইনকাম হবে কত, ইনকাম হবে $5137 এক বছরে। এই মডেলটা যদি আপনি কিনেন এক বছরে আপনি $5100 মতো ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার ইলেকট্রিসিটি খরচই $4000 মতো চলে যাবে। তো ওভারঅল এক বছরে আপনার 1 লাখ টাকার মতো প্রফিট থাকবে এই ডিভাইসটা দিয়ে। তো এই ডিভাইসের সাথে যদি আমাদের বিট হারভেস্টকে কম্পেয়ার করি তাহলে আপনি এক বছরে মিনিমাম যদি ক্যালকুলেশনও করা হয় তাহলে এক বছরে এখান থেকে $2847 ইনকাম আসতেছে। এবং এই ইনকামটা ধরা হয়েছে কোনো কমিশন বাদ দিয়ে, কারণ এইখান থেকে যে ইনকামটা হবে এর 60% আমরা পাচ্ছি, 40% আবার কোম্পানি নিয়ে যাচ্ছে। সেই 40% থেকে কোম্পানি বিভিন্ন মার্কেটিং করতেছে, রেফারেলকে দিতেছে, বিভিন্ন প্রোগ্রাম করতেছে এই 40%-এর টাকা দিয়ে, এবং 5% টাকা কোম্পানি নিচ্ছে, 35% দিয়ে তারা মার্কেটিং করতেছে আর 5% টাকা কোম্পানি নিচ্ছে। কোম্পানি কিন্তু আগে 10% টাকা নিচ্ছে, এখন 5% টাকা মার্কেটিংয়ে দিয়ে দিচ্ছে। এরপর যদি আমি আরেকটু তাদের বিজনেস মডিউলটা দেখি, যে তারা এখানে বিট হারভেস্ট থেকে মাইনিং করছে। এই যে মাইনিং ফার্ম, এখানে যদি সবার প্রথমে যদি দেখেন মাইনিং ফার্ম থেকে তারা বিটিসি মাইনিং করতেছে, এবং সেই বিটিসি মাইনিং করার পর বিট বুস্টার সেটাকে বিট হারভেস্টের মাধ্যমে আমরা মাইনিং করতেছি। এটাকেই বলে বিট হারভেস্ট অ্যালগোরিদম। এই বিট হারভেস্ট অ্যালগোরিদমটা হচ্ছে মাইনিং ফার্ম থেকে আমরা মাইনিং করে বিট বুস্টারে দিয়ে ওটা বৃদ্ধি করে তারপর বিট হারভেস্ট পাচ্ছে। তো এভাবেই আর কি বোঝানো হয়েছে এইটার ছবি দিয়ে। তো এরপর যদি আমরা আর একটু নিচে যাই তাহলে দেখতে পারবো এখানে আরও অনেক কিছু বোঝানো হয়েছে, হাবি জাবি, এগুলো আমাদের বোঝার দরকার নাই, আমরা মেইন পয়েন্টগুলো বুঝলেই হবে ইনশাল্লাহ। তো এরপর কেন আপনি এটা চুজ করবেন অনেক কিছু বলা হয়েছে।
তারপর যে জিনিসটা এখানে ক্লিয়ার করা হয়েছে, আপনি $100 দিয়ে চাইলেও এই মাইনিং ফার্মের সাথে, এই মাইনিং ডিভাইসের সাথে আপনি যুক্ত হতে পারেন। সেটা কিভাবে? এই যেখানে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এটার দাম হচ্ছে $1000। এইটাকে যদি আমি এখন 10 ভাগ করি, 1 2 3 4, এখন কত ভাগ হইলো? এখানে এই ডিভাইসটা এখন 10 টুকরা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। মানে আপনি যখন $100 দিয়ে কিনবেন, তখন $100 দিয়ে কিনলে এইটুকুর মালিক আপনি। মানে এই ডিভাইসটা যদি $40 ইনকাম করে, এর 10 ভাগের 1 ভাগ মানে $4 আপনি। তো এরকম আপনি যখন এই $100 দিয়ে এটা কিনবেন, এই একটা ডিভাইসে যত টাকা ইনকাম হবে, ওই ইনকামের 10 ভাগের 1 ভাগ আপনি পাবেন একদম ইজি। তো $100 দিয়ে কেন রাখছে? কারণ সবাই চাইলে $1000 দিয়ে যুক্ত হতে পারবে না, এবং এই জন্য যাতে করে সবাই আমরা এই বিটহারভেস্টের সাথে যুক্ত হয়ে মাইনিং করতে পারি, এই জন্য বিটহারভেস্ট $100 অপরচুনিটি রাখছে যাতে করে আপনিও যুক্ত হয়ে কাজ করতে পারেন। এরপর এখানে বলা হয়েছে যে আপনি যদি $100 দিয়ে একটা নেন, তাহলে আপনি 7 টেরাহ্যাশ পার সেকেন্ডে ইনকাম পাবেন, এবং আপনার যদি আউটপুট হিসাব করেন তো মান্থলি 10% থেকে 32% পর্যন্ত আপনি আউটপুট পেতে পারেন। তো ওভারঅল যদি ক্যালকুলেশন করা হয়, $12 থেকে $15 আমার হিসাবে আপনি মাসে পাবেন $100 দিয়ে যদি কিনেন, কিন্তু ইনকামটা প্রতিদিনই পেতে থাকবেন। তো আপনি যদি অ্যাভারেজে এরকম $1000 দিয়ে কেনেন, তাহলে 70 টেরাহ্যাশ পার সেকেন্ডে আপনি ইনকাম হবে। আর আপনার যদি বিটকয়েনে হিসাব করেন তো 5100 থেকে 1500 এরকম আপনার ইনকাম হবে। 3-4টা শূন্য আছে আগে পরে। তো আপনি যদি ওভারঅল হিসাব করেন, 1000-এর যদি একটা ডিভাইস নেন, তাহলে আপনার $120 থেকে $150 মান্থলি ইনকাম করা পসিবল ইনশাল্লাহ। এর থেকে বেশি আমরা ইনকাম পাচ্ছি সবসময়। এরপর যদি আমরা মাইনিং প্রফিট হিসাব করি, এটা হচ্ছে এই বিট বুস্টারে যত ডলার ইনকাম করে দিবে আপনাকে, তার 40% হচ্ছে কোম্পানি নিয়ে নিবে। কোম্পানি নিয়ে 35% হচ্ছে কোম্পানি মার্কেটিংয়ে ব্যবহার করবে, 5% কোম্পানি সরাসরি নিয়ে নিবে তারা, এবং এই 60% হচ্ছে আমরা পাবো যারা বুস্টারটা কিনবো। তো এই জন্য আমি বলছি, যারা $1000 একটা বুস্টার নেবেন, আমাদের বুস্টার যদি $230 ইনকাম করে অথবা $240 ইনকাম করে, সব কিছু বাদ দিয়ে আপনি 1000-এর জন্য 120 থেকে 150 ধরে রাখবেন, এর মধ্যে আমরা ইনশাল্লাহ ইনকাম পাবো। আমি লাস্ট 4 মাস যাবৎ বিটহারভেস্টের সাথে আছি, এবং প্রতি মাসে যদি ক্যালকুলেশন করি 140, 145, 150 এরকম করে ইনকাম আসছে ওভারঅল যখন আপনি ক্যালকুলেশন করে দেখবেন। এরপর এখানে মাইনিং প্রফিট বোঝানো হয়েছে, বিটকয়েনের দাম কোথায় থাকলে কীরকম কী ইনকাম হতে পারে, এখানে এফিসিয়েন্সি কীরকম বৃদ্ধি পেতে পারে, এবং এই এফিসিয়েন্সি যদি আপনার অ্যাভারেজ যদি এইরকম আপনার আউটপুট আসে 4টা শূন্য 5110, তাহলে আপনার কীরকম কী ইনকাম আসতে পারে মান্থলি, এগুলো একটা আউটপুট দেখানো হয়েছে। এখানে যে আউটপুটগুলো দেখানো হয়েছে এগুলো সম্পূর্ণ ওই 100% আউটপুট, এর মধ্যে 60% বাদ দিয়ে 40% বাদ দিয়ে 60% আমরা আসলে পাবো। আমার কথাগুলো আপনাদের মাথার উপরে দিয়ে যাইতে পারে, মাথার উপরে দিয়ে গেলে আবার ভিডিওটা দেখবেন, কারণ বুঝতে হবে। আপনি যদি না বুঝতে পারেন, আপনি আরেকজনকে বুঝাতে পারবেন না। এই জিনিসগুলো কিন্তু আমি জন্ম হওয়ার পরে বুঝি নাই, এই জিনিসগুলো আমি গবেষণা করতে করতে শিখতে শিখতে তারপরে বুঝছি, যাতে করে আপনাদেরকে বুঝাইতে পারি। সেম আপনাদেরও বুঝতে হবে যাতে করে আপনি আরেকজনকে বুঝাইতে পারেন। তো এই জন্য এই পিডিএফ দেখবেন, ভিডিও দেখবেন, ক্লিয়ার হবেন। তারপরে যদি ক্লিয়ার না হন আমাকে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি তো আছি। এরপরে যদি আমি আরেকটু নিচে যাই, এখন আছে মার্কেটিং প্ল্যান। যে মার্কেটিং প্ল্যানে আমরা এখন যারা মার্কেটিং করবে, যারা নেটওয়ার্কিং করবে, তারা এখান থেকে কী বেনিফিট হতে পারি। দেখেন, প্রথম হচ্ছে পার্চেসার, সবার প্রথম যে র্যাঙ্ক, এটার জন্য আপনার একটা বুস্টার থাকা লাগবে আপনার অ্যাকাউন্টে, একটা মানে $1000। এরপর আপনার ডিরেক্ট সেল, গ্রুপ সেল কোনো কিছু করা লাগবে না। এরপর মনে করেন আপনি একটা $1000 বুস্টার নিছেন, এরপর যদি আপনি কাউকে রেফারেল করেন, তাহলে আপনি 4% হচ্ছে রেফারেল কমিশন পাবেন, এবং র্যাঙ্কিং কমিশন 5% পাবেন। এই র্যাঙ্কিং কমিশনটা আপনাদের সবার বোঝা লাগবে। র্যাঙ্কিং কমিশনটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, যে ইনকামটা আপনার প্রতিদিন ফাও আসবে। দেখেন, রেফারেল করছেন, সব কোম্পানিতে যেটা হয়, আপনি একজনকে বলছেন, ওটার জন্য কিছু না কিছু পাবেন। এটা রেফারেল প্রতিটা কোম্পানিতে এখন থাকে। তো এখানে 4% রেফারেল ইনকাম। সাপোজ $1000 যদি আপনি কাউকে আপনার রেফারেলে যুক্ত হয়, তাহলে আপনি $40 একটা রেফারেল ইনকাম সাথে সাথে পাইলেন, এবং সাথে সাথে বলতে ওনার আইডি অ্যাক্টিভ হওয়ার পর আপনি এটা পাবেন $40। তো এটা পাওয়ার পর এই যে $1000 উনি ডিভাইসটা নিল, উনি প্রতিদিন ইনকাম পাবে। উনি যে ইনকামটা পাবে, ওই ইনকামের আবার 5% আপনি পেতেই থাকবেন, কারণ উনি ইনকাম পেতেই থাকবে, এটার কোনো লিমিট নাই। তো অ্যাক্টিভ ইনকামটা সব থেকে মজা বিটহারভেস্টের। আপনি যদি অ্যাক্টিভ ইনকামের মজাটা বুঝে যান,
তো এখানে যদি 3 থেকে 4 স্টার র্যাঙ্কে যান আর কিছু লাগবে না, আপনার লাইফ সেটেল হয়ে যাবে ইনশাল্লাহ এখান থেকে। যে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনি যখন $1000 একটা ডিভাইস নেবেন, অনেকে আছে $100 ডিভাইস নেয়, $100 ডিভাইস নিলে আপনি যে রেফারেল ইনকামটাই পাবেন, অ্যাক্টিভ ইনকাম আপনি পাবেন না, মানে র্যাঙ্কিং ইনকাম পাবেন না। আপনি শুধু রেফারেল ইনকাম পাবেন এবং আপনার ডিরেক্ট রেফারেলে যারা থাকবে তাদের থেকে ইনকাম পাবেন। এবং আপনি যখন এই $1000 একটা বুস্টার নেবেন এবং আপনার নিচে যত মানুষ থাকবে ডিরেক্ট রেফারেলে, তারা যখন প্রতিদিন ইনকামটা পাবে, ওই ইনকামের 5% আপনি এখান থেকে পাচ্ছেন এবং পেতেই থাকবেন, এবং 4% তো রেফারেল ইনকাম পেয়ে গেলেন। এরপরে আসি 1 স্টার র্যাঙ্ক, যে র্যাঙ্কে গেলে মজা এখান থেকে শুরু। পারচেসে তো কিছুই নাই। 1 স্টার র্যাঙ্ক আপনি যখন যাবেন তখন বিট হারভেস্টের সব থেকে মজার প্রথম ধাপে আসবেন, এবং আপনি যদি 2, 3, 4, 5, 6, 7, 8 স্টারে যাইতে পারেন, মাথা নষ্ট হয়ে যাবে, মানে কল্পনাও করতে পারবেন না কত ইনকাম আসবে। আসেন আগে 1 স্টারটা একটু দেখি। আপনি যখন 1 স্টার হবেন, এই জন্য কী দরকার, আপনার $1000 একটা বুস্টার থাকা লাগবে, যেটা আপনি প্রথমেই নিয়ে নিছেন। এরপর আপনার ডিরেক্ট রেফারেলে 3টা বুস্টার থাকা লাগবে। এই জন্য 3 জনকে যে রেফারেল করতে হবে তেমনটাও না, আপনি একজনকে রেফারেল করছেন, সে 3টা বুস্টার নিয়ে নিয়েছে, তাহলে আপনার ডিরেক্ট রেফারেলে 3টা বুস্টার ডান। এরপরে কি করতে হবে, গ্রুপ সেল। গ্রুপ সেল মানে হচ্ছে যত নাম্বার লেভেল থেকে সেল হোক কোনো সমস্যা নাই, 100 নাম্বার লেভেল থেকে সেল হোক, ওটাও গ্রুপ সেল হিসাবে কাউন্ট করা হবে। তো আপনি সেল দেন, আপনার নিচে যাকে জয়েন করেছে সে সেল দিক, তার নিচে সেল দিক, কোনো সমস্যা নাই। এখান থেকে 15টা বুস্টার হইলেই আপনি কি হবেন, 1 স্টার র্যাঙ্ক হয়ে যাবেন। আর যখনই 1 স্টার র্যাঙ্ক হবেন, তারপরে আপনি 6% পাবেন ডিরেক্ট রেফারেল ইনকাম, এবং 10% পাবেন র্যাঙ্কিং ইনকাম, এবং সেম র্যাঙ্ক ইনকাম পাবেন 10%। সেম র্যাঙ্ক ইনকামটা কি, সেম র্যাঙ্ক ইনকামটা হচ্ছে, সাপোজ মনে করেন আপনি এই লোকটা আপনি আরেকজনকে যুক্ত করাইছেন, সে 1 স্টার হয়ে গেছে, তাহলে আপনার ইনকাম বন্ধ হয়ে গেছে। এই 1 স্টার এখন প্রতিদিন যে ইনকাম করবে, সেই ইনকামের 10% আপনি পাবেন, এটাকে বলে সেম র্যাঙ্ক ইনকাম। তো সেম র্যাঙ্ক ইনকাম এখানে কত, 10%। তো 1 স্টার গেল বুঝলাম। 1 স্টারে কিন্তু ওই আপনি যাদেরকে অ্যাড করাইছেন, তারা প্রতিদিন যে ইনকামটা পাচ্ছে, সেই ইনকামের কিন্তু 10% আপনি পেতেই থাকছেন, যে জিনিসটা খুবই একটা ভালো প্যাসিভ ইনকাম। এরপর যদি আমি দেখি এখানে 2 স্টার, যে 2 স্টারে গেলে আপনার পার্সোনাল নিজের 3টা বুস্টার থাকা লাগবে, এবং আপনার নিচে 2টা 2 স্টার থাকা লাগবে 2টা লেগ থেকে। এখানে হচ্ছে 2টা 2 স্টার, এবং আপনার পুরো গ্রুপ থেকে 90টা সেল হইলেই আপনি 2 স্টার হবেন। এবং 2 স্টার হইলে এখানে মজা হচ্ছে 8% হচ্ছে ডিরেক্ট রেফারেল ইনকাম, 15% হচ্ছে র্যাঙ্কিং ইনকাম, এবং 10% সেম র্যাঙ্কিং ইনকাম। তো এরপর 3 স্টার যদি যাই আমরা, 3 স্টার আপনার নিজের 5টা বুস্টার থাকা লাগবে, এবং আপনার নিচে 2টা 2 স্টার থাকা লাগবে, এবং আপনার টোটাল 270টা বুস্টার গ্রুপ সেল হওয়া লাগবে। এবং এইটা যদি হয়, আপনি তখন 10% হচ্ছে রেফারেল ইনকাম, 20% হচ্ছে র্যাঙ্কিং ইনকাম, এবং 10% হচ্ছে সেম র্যাঙ্ক ইনকাম পাবেন। এই সেম র্যাঙ্ক ইনকাম এবং র্যাঙ্কিং ইনকাম এটা পেতেই থাকবেন প্রতিদিন, এবং আপনার এই রেফারেল ইনকাম শুধু ওয়ান টাইম একবার পাবেন। তো এই জন্য রেফারেলের প্রতি ফোকাস না হয়ে সেম র্যাঙ্কের প্রতি ফোকাস যখন হবেন, আপনার একটা লাইফ টাইম প্যাসিভ ইনকাম দাঁড়ায় যাবে ইনশাল্লাহ। তো এরপর 4 স্টার 5 স্টার, 4 স্টারের জন্য 10টা পার্সোনাল, এবং আপনার নিচে 2টা 3 স্টার, এবং আপনার 800 সেল বুস্টার, এবং 5 স্টারের জন্য আপনার 30টা পার্সোনাল, এবং আপনার নিচে 2টা 4 স্টার, 2টা 2 স্টার, একটা 2 স্টার থাকলে, এবং আপনার 2000 বুস্টার সেল দিলে 5 স্টার। এবং এগুলো আপনি দেখলে এখন আশা করি সবাই বুঝে যাবেন কে কোনটা কীভাবে। কিন্তু সবার মজার বিষয় যেটা, সেটা হচ্ছে 6 স্টারে আপনি যখন যাবেন, এই যে 6 স্টার, আপনার পার্সোনাল 50টা, এবং আপনার নিচে 2টা 5 স্টার এবং একটা 3 স্টার, এবং আপনার যখন 6000 বুস্টার সেল হবে আপনার নিচে গ্রুপ সেল, তখন যদি আপনি কাউকে রেফারেল করেন, 16% আপনি পাবেন রেফারেল ইনকাম, এবং 31% পাবেন হচ্ছে র্যাঙ্কিং ইনকাম, এবং সেম র্যাঙ্ক ইনকাম পাবেন 15%। সব থেকে মজার বিষয়, গ্লোবাল বোনাস পাবেন 2%। কোম্পানিতে যত ইনকাম হবে ওই ইনকামের 2% প্রতিদিন পেতেই থাকবেন। কিন্তু আমার মনে হয় না আমি কেউ বাংলাদেশ থেকে 6 স্টার হইতে পারবো, এবং 3 স্টার হইতে পারবো কিনা জানি না, মানে এই পর্যন্ত যাইতে পারলেই অনেক। যাই হোক, আলহামদুলিল্লাহ যেখানে যাইতে পারি আর কি, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। কিন্তু এখানে আপনি যখন একটা ভালো পর্যায়ে চলে যাবেন, প্রচুর ইনকাম করতে পারবেন, প্রতিদিন একটা প্যাসিভ ইনকাম দাঁড়াই যাবে।
এরপর আমি যদি নিচে যাই, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তারপর একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে জানতে পারবেন। এরপর আপনি যদি কাউকে রেফারেল করেন, ওই যে রেফারেল ইনকামটা আসবে, সেই ইনকামের 70% আসবে হচ্ছে বিটিএস ওয়ালেট এবং কমিশন ওয়ালেটে, যেটা আপনি চাইলেই উইথড্র করতে পারবেন, এবং 30% আসবে হচ্ছে রেজিস্টার ওয়ালেট, যেটা দিয়ে নতুন করে আবার আপনি কাউকে রেজিস্ট্রেশন করে দিতে পারবেন, উইথড্র করতে পারবেন না। এরপর আমি যদি দেখি এখান থেকে কোন ব্যালেন্সের কোনটা কি কাজ, সেখানে এটা দেখানো হয়েছে, এবং রেফারেল ইনকাম এখানে কে কীভাবে পায় সেটা দেখানো হয়েছে, এটা আমি অলরেডি আপনাদেরকে বলে দিছি। যে এখানে র্যাঙ্কিং ইনকাম, রেফারেল ইনকাম এগুলো একে একে দেখানো হয়েছে, এই যে সেম র্যাঙ্কিং ইনকাম কী সেটা দেখানো হয়েছে। তো এরপরে এই যে গ্লোবাল বোনাস পুল যেটা বলছি সেটা দেখানো হয়েছে। দেন আর কি আছে, 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 এই যে এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে বিটারবেস্ট একটা ওয়ালেট নিয়ে আসতেছে, সেটা হচ্ছে মোনো এআই ওয়ালেট। যে ওয়ালেট আমরা ডিসেন্ট্রালাইজ সম্পূর্ণ এবং ট্রাস্ট ওয়ালেটের মতো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা দিয়ে এআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ ব্লক চেইনের মধ্যে, মানে মাথা নষ্ট, যেটা আর্জেন্টিনাতে প্রোগ্রাম আছে বিটারবেস্টের সামনে, সেই প্রোগ্রামে এই মোনো এআই ওয়ালেটটা লঞ্চ করা হবে। এবং এদের যে বিটিএস টোকেনটা আছে এটা নিয়েও একটা গেম লঞ্চ করা হবে, যে এই যে এটা গেমের নাম হচ্ছে বিটবুল। এই বিটবুল গেম এটা হচ্ছে জানুয়ারি মাসে থাইল্যান্ডে একটা প্রোগ্রাম আছে বিটারবেস্টের, ওই প্রোগ্রামে এই গেমসটা লঞ্চ করা হবে, যে গেমস খেলে আমরা বিটিএস টোকেন ইনকাম করতে পারবো। এরপর যদি তাদের মিশনগুলো একটু দেখি, আমি হাঁপাই গেছি বলতে বলতে, কিন্তু আসলে এটা কিছুই না। আমি যদি আরও বলতে থাকি, মানে আরও 1-2 ঘন্টা বলতেই পারবো, তারপরে শেষ হবে না। তারপরে একটু মনোযোগ সহকারে দেখেন, শুনেন, বুঝেন, ভালো করে বোঝার চেষ্টা করেন, তারপরে করেন। দেখেন এখান থেকে আপনারা ইজিলি বুঝে যাবেন। আমি একটু ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি, যে তারা যখন একদম শুরু করছে কোম্পানি, ফেব্রুয়ারির 15 তারিখে তারা বিট বুস্টার হোয়াইট লিস্ট করছে, এবং 17 তারিখে হচ্ছে বাইন্যান্সের সাথে লাইভ করছে, এবং ফেব্রুয়ারির, মানে 2024-এর কথা বলতেছি, যে কোম্পানি স্টার্ট হওয়ার আগে কীভাবে স্টার্ট হয়েছে। এবং ফেব্রুয়ারি 20 তারিখে তারা বিটিএস টোকেন প্রি সেলে নিছে, এবং মার্চে 2 তারিখে তারা মাইনার ইউজার তৈরি করছে। মার্চে 2 তারিখে তারা বাইন্যান্সের সাথে দ্বিতীয়বারের মতো লাইভ করছে। মার্চের 8 তারিখে তারা লিমিটেড বিট বুস্টারের জন্য গ্লোবাল সেল দেওয়া শুরু করছে, তার আগে কিন্তু তারা সেল দেওয়া শুরু করে নাই। তো মার্চের 8 তারিখ হচ্ছে তারা এটা গ্লোবালি সেল দেওয়া শুরু করছে বিট বুস্টার, এবং এপ্রিল মাসে তারা বিট বুস্টারের জন্য ইন্স্যুরেন্স করছে এই এলায়েন্স ব্যাংক থেকে, এবং এপ্রিল মাসে তারা এমবিএস লাইসেন্স করছে ইউএস থেকে। এরপর যদি আমরা দেখি এপ্রিলের পর মে মাসে তারা হচ্ছে একাডেমি প্রেসিডেন্ট এশিয়া ট্যুর করছে একটা, এবং দুবাই এক্সপো করছে, এবং জিসিসি থেকে তারা একটা রিওয়ার্ড পাইছে। এবং জুন মাসে যদি দেখি, তারা জুন মাসে গ্লোবালি লঞ্চিং করছে, এবং 15,000-এর মতো তাদের রেজিস্টার মেম্বার ছিল, 26টা কান্ট্রি দিয়ে তাদের সাথে ব্যবসা হয়েছে। এবং জুলাই মাসে যদি দেখি, তারা সম্পূর্ণভাবে গ্লোবালি লঞ্চিং করছে, যেখানে আমরা ছিলাম এই পর্যন্ত। এরপর যদি রোডম্যাপ দেখি, আগস্ট মাসে তাদের জাপান এক্সপো, কোরিয়ার টোকিও এক্সপো, ভিয়েতনাম, থাইল্যান্ড, এই 4টা এক্সপোতে তারা যুক্ত হয়েছে, এবং সেপ্টেম্বর মাসে তারা টোকেন 2049-এ যুক্ত হয়েছে। তাইওয়ান, চায়না, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, 4টা ফর্মুলাতে তারা কাজ করছে। এবং অক্টোবর মাসে তারা দুবাইয়ের ব্লকচেইন লাইভ 2024 এটাতে যুক্ত হয়েছে, এবং নভেম্বর মাসে, এই এখন যে মাস চলতেছে, এই মাসে তারা তাদের ভিসা কার্ড লঞ্চ করছে, যেটা আমরা কিভাবে হাতে পাবো এই নিয়ে আপডেট এখনও দেয়নি, কিন্তু অলরেডি এরা লঞ্চ করে দিছে, এবং এটা খুব দ্রুত আমরা সবাই ভিসা কার্ড হাতে পাবো। এবং এই বিটারবেস্টের যে ইনকামটা হবে, এটা সম্পূর্ণ যে কোনো দেশ থেকে আপনি চাইলে এটিএম বুথ থেকে উত্তোলন করে নিতে পারবেন। এরপরে আসেন ভবিষ্যৎ কী হতে যাচ্ছে সেইটা একটু দেখি। দেখেন নভেম্বর মাসে আর্জেন্টিনা, মিলান, হন্ডার্স, ভিয়েতনাম, এই 4টা জায়গায় ট্যুর হবে, এবং নভেম্বরের ফার্স্ট উইকে গ্লোবাল, এটা অলরেডি হয়ে গেছে নভেম্বরে, এই যে আজকে যে প্রোগ্রামটা হয়েছে, দেখেন এইটার লিস্টও এর মধ্যে আছে, যে নভেম্বরের ফার্স্টে এইটা যে হবে। এরপরে ডিসেম্বরে কি হতে যাচ্ছে,
বিটিএস এটা হচ্ছে লঞ্চ করতে যাচ্ছে, বিটিএস চেন। তারপর হচ্ছে তাদের ড্যাপ যে ওয়েব3 যে ওয়ালেট আছে সেটা লঞ্চ করতে যাচ্ছে। এবার ডিসেম্বরের মধ্যে তারা 1 লক্ষ ইউজারকে গেইন করতে যাচ্ছে। অলরেডি 1 লক্ষ ইউজারের আশেপাশে হয়ে গেছে। তো ডিসেম্বরের মধ্যে তারা আরও একটা হচ্ছে এক্সিকিউটিভ গ্লোবাল রোড শো ফর্মুলা করবে, এটা হচ্ছে সামনের মাসে আর কি। তো এরপর যদি আমরা 2025 নিয়ে কথা বলি, 2025-এ বিট হারভেস্ট কী করবে, এটার যদি প্রথমে যাই তাহলে দেখতে পারবো চায়না গেম বিটবুল লঞ্চ করবে, এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোগ্রামে। এবং এর পরবর্তীতে জানুয়ারির পর মার্চ মাসে তারা গ্লোবাল অ্যানিভার্সারি লঞ্চ করতে যাচ্ছে ম্যাকাউতে, এবং A80 Pro লঞ্চ করবে ম্যাকাউ ইভেন্টের মধ্যে, মানে হচ্ছে নতুন ভার্সন। আমরা এখন 70-র মধ্যে আছি, মানে 70 টেরাহ্যাশ পার সেকেন্ডে আমাদের ইনকাম হয়, এটাকে আপডেট করে তারা 80 Proতে নিয়ে আসছে, যেটা আমাদের জন্য খুব আনন্দময়। এবং মে মাসে তারা সেকেন্ড ইলাইট ট্রিপ দিতে যাচ্ছে, এটা হচ্ছে দুবাইতে, এই যে দুবাই এক্সপোতে। এটা 5 দিনের একটা ট্রিপ হবে হয়তো বা, যেখানে দুবাইতে যারা আছে তারাও এবং গ্লোবালি যাইতে পারবে। এবং বিট হারভেস্ট অনলাইন গ্লোবাল অনলাইন সাবমিট হতে যাচ্ছে জুনে, যেটা জুম কলের মাধ্যমে বিট হারভেস্ট সবাইকে ওয়ার্ল্ড ওয়াইডভাবে দিবে। এবং ডিসেম্বরে 2025-এর ডিসেম্বরে থার্ড ইলাইট ট্রিপ হতে যাচ্ছে, এটা হচ্ছে জাপানে, এবং এটায় যত 6 টেস্টার আছে তারা থাকবে। এবং 2026-এ তারা কি করবে, 2026-এর মার্চ মাসে বিট হারভেস্ট গ্লোবাল অ্যানিভার্সারি হবে, এটা হচ্ছে দুবাইতে অনেক বড়োভাবে হবে। এবং 2026-এর ফোর্থ ইলাইট ট্রিপ হবে মালদ্বীপে, যেখানে যারা 4, 6, 7 স্টার থাকবে তাদের নিয়ে। এবং সেপ্টেম্বর মাসে 2026 সালের সেপ্টেম্বর মাসে ন্যাসডেকে বিট হারভেস্টকে লিস্ট করতে যাচ্ছে, এটা হচ্ছে গ্লোবালি, এবং এটা ইউএসএ থেকে লাস ভেগাস থেকে এটা বড় ইভেন্ট করা হবে। এবং পঞ্চম ইভেন্ট করা হবে ইতালিতে, এটা হচ্ছে ইলাইট ট্রিপ দেওয়া হবে, যেখানে হচ্ছে যত 6, 7 স্টাররা যেতে পারবে। মাথা নষ্ট, এগুলো ভাবলেই ভাল লাগে, মাথা নষ্ট, বুকে বড় কষ্ট, দেখলেই ভাল লাগে, মনে চায় 100-200 বুস্টার নিয়ে নেই। যাই হোক, এরপর যদি আসি গ্লোবাল অ্যানাউন্সমেন্ট, 2025-এ ম্যাকাউতে তারা হচ্ছে ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি করতে যাচ্ছেন। এবং এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন বিট বুস্টার AI18, যেটা নতুন প্রোডাক্ট, এটা ম্যাকাউ প্রোগ্রামে তারা লঞ্চ করবে। এবং 2025 ক্রিপ্টো এক্সপো, এটাতে তারা অলরেডি এই যে 21-22 মে 2025-এ অলরেডি তারা ক্রিপ্টো এক্সপোতে তারা লিস্টেড হয়ে গেছে। এবং ইলাইট ট্রিপ, তাছাড়া যারা এই বছরের মধ্যে 6 স্টার হবে তাদেরকে একটা ঘড়ি গিফট করা হবে, যে ঘড়ির দাম আমি অনলাইনে সার্চ দিয়ে দেখছি 15 লক্ষ টাকা এই ঘড়িটার দাম। তো এরপর 2025-এর প্রথমে থাইল্যান্ডে 4 দিন 4 রাত 5 দিনের একটা ট্রিপ দেওয়া হবে, যেখানে বললামই সব কিছু লিস্টিং করা হবে। এই হচ্ছে A to Z আমাদের বিট হারভেস্টের যদি প্ল্যান প্রোগ্রাম বলি। আমার মনে হয় এতক্ষণে সবাই বোর হয়ে গেছেন, কিন্তু বোর হইলেও এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন, এতক্ষণ ধরে যারা বোঝার চেষ্টা করছেন, আশা করি বুঝতে পারছেন। তারপরেও আমার আর কিছু বলার নাই, এখন শুধু আপনাদের বলার, আপনাদের চিন্তা ভাবনা করার সময়, যে এখন কি করবেন, কিভাবে করবেন, কতটুকু করবেন, সেটা আপনাদের ইচ্ছা। যে আপনার কয়টা ডিভাইস কিনবেন, নাকি একটা ডিভাইসের হাফ কিনবেন, নাকি একটা ডিভাইসের 10 ভাগের 1 ভাগ কিনবেন, আপনাদের ইচ্ছা। তো অনেক কথা বলে ফেলছি, আমার মুখ ব্যথা হয়ে গেছে পকর পকর করতে করতে। তো সবাইকে এটাই বলবো, দেখে শুনে বুঝে শুনে করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অনেক লং টাইম এখানে আমরা কাজ করতে পারবো আশা করি। এবং এটা নিয়ে অনেক বড় পরিকল্পনা দেখলেই শুধু ভালো লাগে। 2026 পর্যন্ত কোম্পানি কি করবে, কোথায় করবে, কিভাবে করবে, অলরেডি প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে, এখন শুধু করবে। আর এটা দেখছি এই বিট হারভেস্ট প্রতি মাসে বড় বড় যে কোনো একটা দেশে না প্রোগ্রাম করবে, কারণ এরা চায় এদের টেকনোলজিটাকে পুরো ওয়ার্ল্ডের সামনে নিয়ে আসতে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আপনারা বাকিটা সবাই বুঝে গেছেন অলরেডি। তো আজকে এখানে শেষ করছি। শেষ করার আগে এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে কিছু টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সবাই গ্রুপগুলোতে যুক্ত থাকবেন, সকল আপডেট ওখানে সবার আগে পাবেন। কারণ সকল আপডেট ইউটিউবে দেওয়া হয় না, আর দিলেও লেট হয়ে যায়, যার কারণে আপনি যদি ওখানে যুক্ত থাকেন সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। এবং
সকল সময় যে কোম্পানিতে কাজ করেন আপডেট থাকার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ भीगी भीगी सड़कों पे मैं तेरा